আজকের চৈতন্য সুধা মাধুরী বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে অনার্পিতা চরিম চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচিনন্দন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিনী শক্তিরস্মা দেকাত্মনা বপি ভুবি পুরা দেহভেদৌ গতৌ তৌ চৈতন্যাখ্যং প্রকটমধুনা তদ্বয়ং চৈকমাপ্তম শ্রী রাধা ভাবদূতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশবানয়ৈবা সাধ্য জনাদ্ভুত মধুরিমা কীদৃশবামোদীয় সৌখাঞ্জস্য মদনুভবত কীদৃশং বেত্তি লোভা তদ্ভাবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধৌ হরিন্দু জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আমরা আলোচনা করছি চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদে। আজকে আমরা 70 শ্লোক থেকে আলোচনা শুরু করব। প্রথমে গুরুচরণারবিন্দে তার কৃপা প্রার্থনায় প্রণতি নিবেদন করি। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনিতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয়
गौरभक्तबिन्द। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय अद्वैत चंद्र जय गौरभक्तबिन्द। आदिलीला द्वितीय परिच्छेद श्री चैतन्य तत्व निरूपणे 70 श्लोक থেকে। अवतार सपुरुषेर कला अंश कृष्ण भगवान स्वयं भगवान कृष्ण सर्व अवतंस। আমরা 70 পর্যন্ত পড়েছিলাম। 70 থেকে আবার লিংক আছে যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত অংশ অবতারের উৎস সকলের, সে কথা সুত গোস্বামী তিনি প্রতিষ্ঠা করেছেন। পূর্বপক্ষ কহে তোমার ভালো তো ব্যাখ্যান, পরব্রহ্ম নারায়ণ স্বয়ং ভগবান। কেউ হয়তো তর্ক করে বলতে পারে এগুলো সব আপনাদের মন গড়া ব্যাখ্যা, কিন্তু পরমেশ্বর ভগবান নারায়ণ হচ্ছেন ভগবান। তেহ আসি কৃষ্ণ রূপে করেন অবতার, সেই অর্থ শ্লোকে দেখি কি আর বিচার। তারা তর্ক বিতর্ক করে বলে যে ওসব আপনাদের মন গড়া কথা, আমরা ওগুলো বিশ্বাস করি না। নারায়ণ হচ্ছেন ভগবান, নারায়ণ কৃষ্ণ রূপে অবতীর্ণ হন। তারে কহে কেনে কর কুতর্ক অনুমান, শাস্ত্র বিরুদ্ধার্থ কভু না হয় প্রমাণ। তো আমরা বলতে পারি এসব শাস্ত্র বিরুদ্ধ কথা তর্ক না করে আমরা শাস্ত্রের কথা শুনি। শাস্ত্রে কি বলা হয়, আমার মত তোমার মত তার মত এরকম করে তো সিদ্ধান্ত স্থাপন করা যায় না। তো তখন একটা শ্লোক উদ্ধৃত করেছেন কবিরাজ গোস্বামী, অনুবাদ মনোক্ত্যাতুন বিধয় মুদিরয়েত, না লভ্য সম্পদম কিঞ্চিত কুত্রচিৎ প্রতিষ্ঠতি। উদ্দেশ্যের আগে বিধেয় উল্লেখ করা উচিত নয়, কেননা তার ফলে সেই বাক্যের আশ্রয় থাকে না এবং তাই তার প্রতিষ্ঠা হয় না। এর আগেও বলেছি, আগে উদ্দেশ্য তারপরে বা বিধেয় যেগুলো আগে আমরা পড়েছি। অলঙ্কারের এই নিয়মটি একাদশী তত্ত্বের ত্রয়োদশ স্কন্ধে শব্দের আলঙ্কারিক ব্যবহার সম্বন্ধে উক্ত হয়েছে। অলঙ্কারের বিচার অনুসারে অজ্ঞাত বিষয়কে বিধেয়, জ্ঞাত বিষয়কে অনুবাদ। অজ্ঞাত বিষয়ে জ্ঞাত বিষয়ের পূর্বে উল্লেখ করা উচিত, কেননা তাহলে বিষয়ের কোনো অর্থ থাকে না। অনুবাদ না কহিয়া না কহি বিধেয়, আগে অনুবাদ কহি পশ্চাৎ বিধেয়। অনুবাদ বা উদ্দেশ্য উল্লেখ না করে বিধেয় উল্লেখ করা হয় না, তাই আগে উদ্দেশ্য উল্লেখ করে তারপর বিধেয়। বিধেয় কহিয়ে তারে যে বস্তু অজ্ঞাত, অনুবাদ কহি তারে যে হয় জ্ঞাত। পাঠকের কাছে বাক্যের যে অংশ অজ্ঞাত তাকে বলে বিধেয়, আর যারা জ্ঞাত তাকে বলে অনুবাদ। জৈছে কহি এই বিপ্র পরম পণ্ডিত, বিপ্র অনুবাদ ইহার বিধেয় পাণ্ডিত্য। দৃষ্টান্ত স্বরূপ বলা হয়, যেরকম এই ব্রাহ্মণ পরম পণ্ডিত, এই বাক্যে বিপ্র হচ্ছে অনুবাদ আর পাণ্ডিত্য হচ্ছে বিধেয়। তাকে ব্রাহ্মণ বলে জানি, কিন্তু তার পাণ্ডিত্য তো আমরা জানি না। পাণ্ডিত্যটা পরে, বিধেয় পরে, অনুবাদ আগে। বিপ্রত্ব বিখ্যাত, তার পাণ্ডিত্য অজ্ঞাত, অতএব বিপ্র আগে পাণ্ডিত্য
পশ্চাৎ যেহেতু মানুষটি বিপ্র, সকলেই জানে এই ব্রাহ্মণ, কিন্তু তার পাণ্ডিত্য সম্বন্ধে সকলের জ্ঞান নেই, সেই জন্য পাণ্ডিত্যটা পরে। তৈছে ইহা অবতার সব হইল জ্ঞাত, কার অবতার এই বস্তু অভিজ্ঞাত। অতএব সুত গোস্বামী যে বলেছেন সব অবতারের কথা বলেছেন, কিন্তু কার অবতার সেটা পরে বলা হয়েছে। এতে শব্দে অবতারের আগে অনুবাদ, পুরুষের অংশ পাচ্ছে বিধেয় সংবাদ। সেই জন্য বিভিন্ন অবতারের কথা যেটাগুলো অনুবাদ আগে বলা হয়েছে, এবং কার অবতার সেটা বলতে গিয়ে শেষে বিধেয় বলা হয়েছে। তৈছে কৃষ্ণ অবতার, এতে শব্দে অবতারের আগে অনুবাদ, পুরুষের অংশ পাচ্ছে বিধেয় সংবাদ। তৈছে কৃষ্ণ অবতার ভিতরে হইল জ্ঞাত, তাহার বিশেষ জ্ঞান সেই অভিজ্ঞাত। অতএব কৃষ্ণ শব্দে আগে অনুবাদ, স্বয়ং ভগবতত্তা পিছে বিধেয় সংবাদ। কৃষ্ণের অংশ ভগবত্তা ইহা হইল সাধ্য, স্বয়ং ভগবানের কৃষ্ণত্ব হইল বাধ্য। কৃষ্ণ যদি অংশ হইত অংশী নারায়ণ, তবে বিপরীত হইত সুতের বচন। নারায়ণে অংশী সেই যেই স্বয়ং ভগবান, তেহ কৃষ্ণ ওইচে করিত ব্যাখ্যান। তাহলে এখানে কবিরাজ গোস্বামী তিনি কৃষ্ণকে প্রতিষ্ঠা করছেন। কৃষ্ণ হচ্ছেন সমস্ত অংশ, অবতার, সৃষ্টির সব উৎস তিনি। কেউ বলেন না নারায়ণ থেকে দ্বিভুজ এসছে, নারায়ণ থেকে কৃষ্ণ এসছে, তো তাহলে তো সুত গোস্বামীর বাক্য মিথ্যা হয়ে যাবে। যে তিনি বলেছেন এতে চাংস কলা পুংস কৃষ্ণস্থ ভগবান, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, সেই কথা তো মিথ্যা হয়ে যাবে। তাহলে তাই ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করোনা পাটব, আর্য বিজ্ঞ বাক্যে নাহি দোষ। এই সব বিজ্ঞ ঋষিদের বাক্যে এই চারটি ত্রুটি নেই। করোনা পাটব, ভ্রম প্রমাদ, করোনা পাটব, বিপ্রলিপ্সা, এগুলো আমরা আগেও আলোচনা করেছি কোনটা কি জিনিস। শ্রীমদ্ ভাগবতে অবতার ও পুরুষের অংশ প্রকাশনের তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকায় কৃষ্ণেরও উল্লেখ আছে। শ্রীমদ্ ভাগবতে আবার এও উল্লেখ করা হয়েছে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিপুরুষ ভগবান, তাই শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে পরমেশ্বর রূপে তার শ্রেষ্ঠত্বই প্রতিপন্ন করে। শ্রীকৃষ্ণ যদি নারায়ণের অংশ প্রকাশ হতেন, তাহলে মূল শ্লোকটি ভিন্ন রূপে রচিত হতো, তাহলে অবশ্যই তা বিপরীতভাবে বর্ণিত হতো। কিন্তু নিত্যমুক্ত ঋষিদের বাক্যে ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করোনা পাঠক জনিত দোষ থাকে না। তাই শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, এই বর্ণনায় কোনো ভুল নেই। সংস্কৃত ভাষায় বর্ণিত শ্রীমদ্ ভাগবতে প্রতিটি শ্লোক হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ। পূর্ণরূপে ভাগবত তত্ত্ব উপলব্ধি করার পর শ্রীল ব্যাসদেব ভাগবত রচনা করেছিলেন। তাই ভাগবতের প্রতিটি উক্তিই অভ্রান্ত, কেননা শ্রীল ব্যাসদেবের মতো নিত্যমুক্ত ঋষির রচনায় কোনো ভুল থাকতে পারে না। এই সত্যকে যদি আন্তরিকভাবে গ্রহণ করা না হয়, তাহলে শাস্ত্রের মাধ্যমে ভাগবত তত্ত্ব নিরূপণ করার প্রচেষ্টা অর্থহীন। ভ্রম বলতে কোনো কিছু সম্বন্ধে জ্ঞাতকে বলা, ভ্রান্ত দা জ্ঞানকে বোঝায়। যেমন রস্যুতে সর্পভ্রম বা শক্তিতে মুক্তা ভ্রম। প্রমাদ বলতে বাস্তব বস্তু অজ্ঞাতকে বোঝায়। বিপ্রলিপ্সা হচ্ছে প্রতারণা করার প্রবণতা, করোনা পাটব হচ্ছে ইন্দ্রিয়গুলির অপূর্ণতা। এই ধরনের ত্রুটির বহু দৃষ্টান্ত রয়েছে। চোখ অত্যন্ত ক্ষুদ্র, অনেক দূরবর্তী কোনো বস্তুকে দর্শন করতে পারে না। ত্রুটিপূর্ণ চোখের দ্বারা মানুষ তার নিকটতম চোখের পাতাও দর্শন করতে পারে না। আর যদি সে পাণ্ডুরোগের দ্বারা আক্রান্ত হয়, তাহলে সে সব কিছু হলুদ দেখে।
তেমনি কোনো দূরবর্তী কোনো শব্দ শ্রবণ করতে পারে না, কিন্তু পরমেশ্বর ভগবান তার অংশ প্রকাশ নিত্যযুক্ত নিত্যমুক্ত ভক্তরা চিন্ময়স্তরে, তাই তারা এই ধরনের ত্রুটি বা ভ্রান্তি দ্বারা বিভ্রান্ত নন। কবিরাজ গোস্বামী বলছেন সুত গোস্বামী এবং ব্যাসদেব যা ভাগবতম বলেছেন আমি সেইটাই পুনরাবৃত্তি করছি। কৃষ্ণই ভগবান। বিরুদ্ধার্থ কহ তুমি করিত কররস, তোমার অর্থে অবিমিষ্ট বিধে অংশ দোষ। তুমি শ্লোকের বিপরীত অর্থ করছো, তোমার ভুলের কথা হচ্ছে, তুমি রাগ করছো, তোমার বিশ্লেষণে অবিমিষ্ট বিধেয়াংশ দোষ রয়েছে। যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। তো কৃষ্ণ থেকে অংশ প্রকাশ কলা অবতার, এখানে সেটাই বলছেন, যার ভগবত্তা থেকে, যার শক্তি থেকে অন্যের শক্তি, তাকে বলা হয় স্বয়ং ভগবান। দ্বীপ জইছে জইছে জীব, দ্বীপ হইতে জইছে বহু, দ্বীপের জ্বলন এক দ্বীপ তাহা করে, এক মূল দ্বীপ তাহা করিয়ে গণন। একটা প্রদীপ থেকে, একটা মোমবাতি থেকে অনেকগুলো মোমবাতি বা প্রদীপ জ্বালানো যেতে পারে, কিন্তু মূল প্রদীপ তো একটা, মূল প্রদীপ থাকবে। মর্মসংহিতায় ৫ম ৪৬ শ্লোকে বিষ্ণু তত্ত্ব বা ভগবত তত্ত্ব দ্বীপের সঙ্গে তুলনা করেছে। কারণ দীপা চিরে বহি দশান্তরম ভূপেত্য, শ্লোকটা না না তেন বিহান বিহতমত্যা। একটি প্রজ্বলিত দ্বীপ থেকে আরো অনেক দ্বীপকে জ্বালানো যেতে পারে, এবং সেই দ্বীপগুলি মূল দ্বীপটি থেকে কোনো অংশেই নিকৃষ্ট নয়, কিন্তু তবুও প্রজ্বলনকারী প্রথম দ্বীপটিকে মূল দ্বীপ বলা হয়। তেমনি পরমেশ্বর ভগবান নিজেকে অংশ প্রকাশের বহু বিষ্ণু তত্ত্বে বিস্তার করেন, যদিও সেই সমস্ত অংশ প্রকাশের দ্বারা অংশ প্রকাশদের সকলেই তার মতো শক্তি সম্পন্ন, কিন্তু তবুও আদি পুরুষ পরমেশ্বর ভগবান রূপে তাকেই তাদের উৎস বলে বিবেচনা করা হয়। এই দৃষ্টান্তের মাধ্যমে ব্রহ্মা শিব এই দুই গুণপতরের প্রকাশও বিশ্লেষিত হয়েছে। শিল জীব গোস্বামীর মতে শক্তস্তু তমোধিষ্ঠান তত্যাৎ কমজ্জল ময় সূক্ষ্ম দীপ শিখাস্থানীয়শ্চ ন তথা সাম্যম। শম্ভুতত্ত্ব বা শিব তমগুণের অধিকারী হওয়ার ফলে কাজলের দ্বারা আচ্ছাদিত দীপ শিখার মতো। এই শিখার জ্যোতি অত্যন্ত অল্প, তাই বিষ্ণু তত্ত্বের সঙ্গে শিব শক্তির কোনো তুলনা হয় না। তো ইচ্ছে সব অবতারের কৃষ্ণ সে কারণ, আর এক শ্লোক শোনা কুব্যাখ্যা খণ্ডন। এভাবেই কৃষ্ণ হচ্ছেন সমস্ত পরম তত্ত্বের কারণ। সেই প্রসঙ্গে আরেকটি শ্লোক উচ্চারণ করছি বা বলছি, যেটা কুতর্ক খণ্ডন করা যায়। অত্র সর্গ বিসর্গশ্চ স্থানম পোষণম উতয়, মন্নন্তর ঈশানুকথা নিরোধ মুক্তি আশ্রয়, দশমস্য বিদ্যুৎ বিশুদ্ধার্থম নবা নামিহ লক্ষণম, বর্ণয়ন্তি মহাত্মন শ্রুতেনার্থেন চাঞ্জসা। এখানে শ্রীমদ্ ভাগবতমের 10টি বিষয় বা তত্ত্বের বর্ণনা হয়েছে। স্বর্গ বা ভগবান থেকে সৃষ্টি, বিসর্গ ব্রহ্মা থেকে সৃষ্টি, স্থান সৃষ্টি স্থিতি, পোষণ, পোষণ মানে সৃষ্টিকে পোষণ বা ভগবত ভক্ত প্রতি অনুগ্রহ, উতি মানে কর্মবাসনা, মন্বন্তর মানে মনুর পদার্থ কর্তব্য কর্ম, ঈশানুকথা ভগবানের অবতারদের বর্ণনা, নিরোধ মানে সৃষ্টির সংবরম, স্থূল সূক্ষ্ম আদি মুক্তি এবং আশ্রয়, পরমেশ্বর ভগবানের চরণে আশ্রয়। এই দশম তত্ত্বটি হচ্ছে অপর 9টি তত্ত্বের আশ্রয়। প্রথম 9টি তত্ত্ব থেকে দশম তত্ত্ব বা পরম আশ্রয়ে পার্থক্য নিরূপণ করার জন্য মহাত্মারা কখনো প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে, কখনো স্তুতি করে, আবার কখনো বা গল্পের ছলে এই 9টি তত্ত্ব বর্ণনা করেছে। এই 10টি তত্ত্বের বর্ণনা দিয়েছেন প্রভুপাদ তাৎপর্যে, পড়ে নেব। আমরা গীতায় পড়েছি 5টি বিষয় গীতায় আলোচনা হয়েছে। গীতার 5টি বিষয়: ভগবান, জীব, প্রকৃতি, কাল, কর্ম।
আর ভাগবতমে 10টি বিষয়, স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতয়, মন্নান্তর, সানু, কথা, নিরোধ, মুক্তি, আশ্রয়। এই 10টি তত্ত্ব সম্বন্ধে আলোচনা হচ্ছে, মন দিয়ে শুনেন। তাৎপর্য, শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে 10ম অধ্যায়ে 1ম এবং 2য় শ্লোক, এই 2টি শ্লোকের তালিকা দেওয়া হয়েছে। এই 10টি বিষয়ের মধ্যে 10ম বিষয়টি হচ্ছে মূল বিষয়, অপর 9টি বিষয় সেই মূল বিষয় থেকে উদ্ভূত হচ্ছে। এই 10টি বিষয় হচ্ছে স্বর্গ, বিষ্ণুর প্রথম সৃষ্টি, 5টি স্থূল উপাদানের প্রকাশ, পঞ্চতন্মাত্রের প্রকাশ, 10টি ইন্দ্রিয়ের প্রকাশ, মন, বুদ্ধি ও অহংকারের প্রকাশ এবং মহত্তত্ত্ব বা বিরাট রূপের প্রকাশ। বিসর্গ, গৌণ সৃষ্টি অথবা ব্রহ্মাণ্ডের কর্তৃক স্থাবর ও জঙ্গম সমস্ত দেহের সৃষ্টি। স্থানম, পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু কর্তৃক ব্রহ্মাণ্ডের পালন, বিষ্ণুর কার্যকলাপ ও মহিমা বিশ্ব কার্যকলাপ ও মহিমা ব্রহ্ম শিবের অধিক থেকেও অধিক, কেননা যদিও ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, শিব তা ধ্বংস করেন, কিন্তু শ্রীবিষ্ণু তাকে পালন করেন। পোষণম, ভগবান তার ভক্তদের বিশেষভাবে পালন করেন। রাজা যেমন রাজ্য শাসন প্রজা পালন করলেও তার পরিবারের সদস্যদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখেন, তাদের প্রতি যত্নশীল হন, তেমনি পরমেশ্বর ভগবানও তার চরণে সর্বতভাবে সমর্পিত আত্মা ভক্তদের অনুগ্রহ করেন, তাদের বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করেন। উতি মানে কর্মবাসনা অথবা স্থান, কাল ও পাত্রের প্রয়োজন অনুসারে সৃষ্টির অনুপ্রেরণা। মান্যন্তর, মনুষ্য জীবনে পূর্ণতা প্রাপ্তির জন্য বিভিন্ন বিধিনিষেধ মনুসংহিতায় বর্ণনা করা হয়েছে। মনু কর্তৃক প্রদত্ত সমস্ত বিধিনিষেধ মানুষকে পূর্ণতা প্রাপ্তির পথে প্রদর্শন করে। ঈশানু কথা, পরমেশ্বর ভগবান এই জগতে তার বিভিন্ন অবতার এবং তার ভক্তদের কার্যকলাপ সম্বন্ধে শাস্ত্রীয় বর্ণনা। মানব জীবনের প্রগতি সাধন করার জন্য শাস্ত্রে আলোচিত এই সমস্ত বিষয়গুলো অপরিহার্য। নিরোধ, সৃষ্টিকার্যে নিয়োজিত সমস্ত শক্তির সংবরণ। এই সমস্ত শক্তির উৎস হচ্ছেন কারণ সম্বন্ধে সাহিত্য কারণোধ্যক্ষ বিষ্ণু, তার প্রতি নিঃশ্বাসে সৃষ্টির প্রকাশ হয়, যথাসময়ে লয় প্রাপ্ত হয়। মুক্তি, স্থূল ও সূক্ষ্ম আবরণরূপ জড়দেহে মনের বন্ধন থেকে বদ্ধ জীবের মুক্তি। আত্মা যখন সব রকমের জড় আসক্তি ত্যাগ করে সূক্ষ্ম স্থূল জড় শরীরের বন্ধন থেকে মুক্ত হয়, তখন সে তার চিন্ময় স্বরূপে চিৎ জগতে প্রবেশ করে এবং বৈকুণ্ঠ লোকে বা কৃষ্ণলোকে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত। ভগবানের সেবক রূপে জীব তার নিত্য স্বরূপে অধিষ্ঠিত, তাকে বলা হয় মুক্ত। জড় শরীরে অবস্থানকালেও জীব পরমেশ্বর ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হয়ে নিত্যমুক্ত অবস্থা লাভ করতে পারে। এবারে 10ম তত্ত্ব, পরম তত্ত্ব, যার থেকে সব কিছুর প্রকাশ হয়, যাকে আশ্রয় করে সব কিছু বিরাজমান, প্রলয়ের পর যার মধ্যে সব কিছু লীন হয়ে যায়, তিনি হচ্ছেন সব কিছুর আশ্রয়। এই আশ্রয়কে পরম ব্রহ্ম বলা হয়, সে কথা বেদান্ত সূত্রে বর্ণিত হয়েছে। অর্থাৎ ও ব্রহ্ম জিজ্ঞাসা। শ্রীমদ্ ভাগবতে এই পরম ব্রহ্মকেই বিশেষ করে আশ্রয় বলে বলা হয়েছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম আশ্রয়, তাই জীবনের পরম প্রয়োজন হচ্ছে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান অধ্যয়ন করা। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে সমস্ত প্রকাশের আশ্রয় রূপে স্বীকার করা হয়েছে, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর পরম আশ্রয়, তিনি হচ্ছেন সব কিছুর পরম লক্ষ্য। এখানে 2টি তত্ত্বের কথা বিশেষভাবে বিবেচনা করতে হবে। একটি হচ্ছে আশ্রয় তত্ত্ব, অপরটি হচ্ছে আশ্রিত তত্ত্ব। আশ্রিত আশ্রয়ের অধীনে বিরাজ করে। শ্রীমদ্ ভাগবতে প্রথম 9টি স্কন্ধে বর্ণিত সৃষ্টি থেকে শুরু করে মুক্তি পর্যন্ত পুরুষ অবতার, ভগবানের অন্যান্য অবতার, তটস্থ শক্তি বা জীব, বহিরঙ্গা শক্তি বা জড়জগৎ, এই সমস্ত কিছুরই আশ্রিত। কিন্তু শ্রীমদ্ ভাগবতে সমস্ত শ্রুতির পরম লক্ষ্য হচ্ছেন আশ্রয় তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতের বর্ণনায় পারদর্শী মহাত্মারা অত্যন্ত দক্ষতার সঙ্গে অন্য 9টি তত্ত্বের বর্ণনা করেছেন।
তারা কখনো সরাসরিভাবে সেগুলি বিস্তৃত ব্যাখ্যা করেছেন, আবার কখনো বা গল্পচ্ছলে সেগুলি বর্ণনা করেছেন। এই বর্ণনাগুলির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়া, কেননা তিনি হচ্ছেন জড় চেতন উভয় তত্ত্বের আশ্রয়। বিস্তারিত বর্ণনা ভাগবতমের 10টি তত্ত্ব। এই 10টি তত্ত্বের মূল হচ্ছে আশ্রয় তত্ত্ব। সে আশ্রয় তত্ত্ব হচ্ছেন কৃষ্ণ। আশ্রয় জানিতে কহি এই নব পদার্থ, এই নবের উৎপত্তি হেতু সেই আশ্রয়ার্থ। এই আশ্রয় তত্ত্বকে যারা যথাযথভাবে জানার জন্য এই 9টা তত্ত্ব বিষয় বর্ণনা হয়েছে। এই 9টি বিষয়ের উৎপত্তির কারণকে বলা হয় আশ্রয় বলে অভিহিত করা হয়। কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের বিশ্রাম। কৃষ্ণ সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ববিশ্বের বিশ্রাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সব কিছুর আশ্রয় পরম ধাম, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার শরীরে বিশ্রাম করেন। দশমে দশমম লক্ষ্যম আশ্রিতাশ্রয় বিগ্রহম, শ্রীকৃষ্ণাখ্যম পরম ধাম জগদ্ধাম নমামি তৎ। শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে 10ম তত্ত্বের বর্ণনা করে বলা হয়েছে, এই 10ম তত্ত্ব হচ্ছেন সমস্ত আশ্রিতগণের আশ্রয় বিগ্রহ স্বরূপ পরমেশ্বর ভগবান, তার নাম শ্রীকৃষ্ণ এবং তিনি সর্বজগতের পরম ধাম। আমি তার উদ্দেশ্যে আমার সশ্রদ্ধেয় প্রণতি নিবেদন করি। কৃষ্ণের সরোবার শক্তিত্রয় জ্ঞান, যার হয় তার নাহি কৃষ্ণতে অজ্ঞান। শুধু কৃষ্ণ তত্ত্ব জানলে হবে না, কৃষ্ণ এবং তার বিভিন্ন শক্তি অবতার তত্ত্ব, তাহলে কৃষ্ণ সম্বন্ধে পুরো জানা হবে, আর তখন সে বিভ্রান্ত হবে না। শ্রীল জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে উল্লেখ করেছেন যে মানব মনের জল্পনা কল্পনার ঊর্ধ্বে স্বাভাবিকভাবে ক্রিয়াশীল তার শক্তির মাধ্যমে সেই পরম তত্ত্ব নিত্যকাল ধরে যুগপৎ 4টি অপ্রাকৃত সত্তায় বিরাজ করেন। এই 4টি সত্তা হচ্ছে তার স্বরূপ, তার নির্বিশেষ জ্যোতি, তার বিভিন্নাংশ জীব, সর্বকারণ, পরম কারণ, প্রকাশ বা প্রধান। সেই পরম তত্ত্বকে সূর্যের সঙ্গে তুলনা করা যায়। সূর্যও 4টি বিভিন্ন রূপে প্রকাশিত। এই 4টি প্রকাশ হচ্ছে সূর্যলোকের অধিষ্ঠাত্রী দেবতা সূর্যদেব, সূর্যমণ্ডলের অন্তরস্থ তেজ, সূর্যমণ্ডল থেকে বিচ্ছুরিত রশ্মি এবং অন্যান্য বস্তুতে প্রতিফলিত সূর্যরশ্মির প্রতিবিম্ব। জীব তার অনুমান ভিত্তিক সীমিত ক্ষমতার দ্বারা কখনই অধক্ষজ পরম তত্ত্বকে জানতে পারে না, কারণ তিনি জীবের জল্পনা কল্পনা নিরত সীমিত মনের অতীত। পরম সত্যের অনুসন্ধানে আমরা যদি যথাযথই আন্তরিক হই, তাহলে আমাদের স্বীকার করতেই হবে যে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের সীমিত শক্তির তুলনায় তার শক্তি অসীম এবং তাদের চিন্তার অতীত। পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকরা আজ মহাশূন্যের গবেষণায় লিপ্ত হয়েছে, কিন্তু এই জড় সৃষ্টির মৌলিক জ্ঞান সম্বন্ধে তারা সম্পূর্ণ অজ্ঞ। যারা সেই জ্ঞান আহরণের চেষ্টা করে, তারা তাদের সীমিত বুদ্ধির মাধ্যমে এই অচিন্ত শক্তিকে অনুধাবন করতে না পারার ফলে বিভ্রান্ত হয়ে পড়ে। আর এই জড়জাগতিক জ্ঞানের অনেক ঊর্ধ্বে হচ্ছে পরাপ্রকৃতি সম্বন্ধ সেই চিন্ময় জগতের জ্ঞান। সুতরাং এই পরম তত্ত্বের আয়োজন ও কার্যকলাপ সম্বন্ধীয় চিন্ময় জ্ঞান নিঃসন্দেহে অচিন্ত। পরম তত্ত্বের মুখ্য শক্তি হচ্ছে 3টি, অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা। তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে পরমেশ্বর ভগবান অনন্ত বৈকুণ্ঠ লোক প্রকাশ করেন। জীব সৃষ্টির লয় হয়ে গেলেও সেই বৈকুণ্ঠ লোকসমূহ চিরকালই বিরাজমান থাকে। তার তটস্থ শক্তির প্রভাবে ভগবান তার বিভিন্ন অংশ জীব রূপে নিজেকে বিস্তার করেন। ঠিক যেমন সূর্য চতুর্দিকে তার কিরণ বিতরণ করে, তার বহিরঙ্গা শক্তির প্রভাবে ভগবান এই জড়জগতের প্রকাশ করেন। ঠিক যেভাবে সূর্যরশ্মি কুয়াশা সৃষ্টি করে, এই জড় সৃষ্টি হচ্ছে নিত্য বৈকুণ্ঠ ধামের বিকৃত প্রতিফলন। বিষ্ণু পুরাণেও এই পরম তত্ত্বের 3টি শক্তির বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে জীব গুণগতভাবে অন্তরঙ্গা শক্তির সঙ্গে এক,
কিন্তু বহিরঙ্গা শক্তির পরোক্ষভাবে সর্বকারণের পরম কারণের দ্বারা নিয়ন্ত্রিত। কুয়াশা যেমন সূর্যরশ্মিকে আচ্ছাদিত করে পথিককে বিভ্রান্ত করে, ঠিক সেভাবে ভগবানের বহিরঙ্গা শক্তি মায়াশক্তি ও জীবকে বিভ্রান্ত করে। কুয়াশা যেমন সূর্যের আলোককে সম্পূর্ণরূপে আচ্ছাদিত করতে না পারলেও তার একটি অংশকে আচ্ছাদিত করতে পারে, তেমনি মায়াশক্তিও যদিও তটস্থ শক্তি বা ভগবানের বিভিন্ন অংশ জীব থেকে গুণগতভাবে নিকৃষ্ট, কিন্তু তবুও তার জীবকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। মায়াশক্তির দ্বারা আচ্ছাদিত জীব একটি নগণ্য পিপীলিকা থেকে শুরু করে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত বিভিন্ন ধরনের শরীর ধারণ করে এই ব্রহ্মাণ্ডে বিরাজ করে। নির্বিশেষ দৃষ্টিভঙ্গির বিচারে যাকে সর্বকারণে পরম কারণ বা প্রধান বলে অভিহিত করা হয় তা হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রকাশ। সেই ভগবানকে অন্তরঙ্গ শক্তি দ্বারা প্রত্যক্ষভাবে দর্শন করা যায়। তিনি তার অচিন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত জড়রূপ ধারণ করেন। যদিও এই তিনটি শক্তি অন্তরঙ্গা, বহিরঙ্গা ও তটস্থ মূলত এক এবং অদ্বিতীয়, কিন্তু তারা বিভিন্নভাবে কার্যকরী হয়। এটি ঠিক বিদ্যুৎ শক্তির মতো। একই বিদ্যুৎ শক্তি অবস্থার তারতম্য ঘটিয়ে উষ্ণতা ও শীতলতা উৎপাদন করতে পারে। বহিরঙ্গা ও তটস্থ শক্তি সেই ধরনের বিভিন্ন অবস্থার প্রকাশ করে, কিন্তু মূল অন্তরঙ্গা শক্তিতে সেই রকম কোনো অবস্থার বৈষম্য নেই। এমনকি বহিরঙ্গা শক্তি সম্ভূত বিভিন্ন অবস্থা তটস্থ শক্তিতে থাকতে পারে না, অথবা তটস্থ শক্তি সম্ভূত অবস্থার বহিরঙ্গা শক্তিতে থাকতে পারে না। যিনি ভগবানের এই সমস্ত শক্তির সূক্ষ্মাতি রূপ বিচার সম্বন্ধে অবগত হন, তিনি আর স্বল্প জ্ঞানের দ্বারা প্রভাবিত না হয়ে নির্বিশেষ ব্রহ্মবাদ পোষণ করতে পারেন না। অনেক বড় ব্যাখ্যা, এটা জানাও দরকার। খুব সুন্দর শ্লোকটা, পারলে মুখস্থ করবেন। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। সেই রকম আরেকটি শ্লোক কবিরাজ গোস্বামী বলছেন, কৃষ্ণের স্বরূপের হয় ষড়বিধ বিলাস, প্রভাব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশ। পরমেশ্বর ভগবান নিজেকে 6 রূপে বিস্তার করেছেন, বিস্তার করে আনন্দ উপভোগ করেন। সেটি আবার দুটো ভাগে বিভক্ত, প্রকাশ এবং বৈভব। শ্রী চৈতন্য চরিতামৃতে প্রণেতা এখন পরমেশ্বর ভগবান শ্রীকে অনন্ত রূপের বিভিন্ন প্রকাশের বর্ণনা করেছেন। প্রথমে ভগবান নিজেকে প্রাভব, বৈভব এই দুটি রূপে প্রকাশ করেন। প্রাভব রূপ শ্রীকৃষ্ণের মতোই সর্বশক্তিমান। বৈভব রূপ হচ্ছে ভগবানের পূর্ণ শক্তি থেকে কিঞ্চিত কম শক্তি সম্পন্ন। শক্তির তারতম্যে প্রভুত্বের প্রাবল্যে প্রাভাব প্রকাশ এবং বিভূত্বের প্রাবল্যে বৈভব প্রকাশ। প্রভুত্বের প্রাভব, বিভূত্বের বৈভব। প্রাভব প্রকাশ আবার 2 প্রকার, অস্থায়ী, স্থায়ী। মোহিনী, হংস, শুক্ল প্রভৃতি অবতার অস্থায়ী, বিশেষ কোনো যুগে এদের প্রকাশ হয়। আর প্রাভবেরা জড়জাগতিক বিচারে খুব বেশি যশস্বী নন। তারা হচ্ছেন ধন্বন্তরী, ঋষভ, ব্যাস, দত্তাত্রেয়, কপিল, কুর্ম, মৎস্য, নারায়ণ, বরাহ, হয়গ্রীব, কৃষ্ণগর্ভ, বলদেব, যজ্ঞ, বিভু, সত্যসেন, হরি, বৈকুণ্ঠ, অজিত, ব্রাহ্মণ, সার্বভৌম, ঋষভ, বিশ্বক্সেন, ধর্মসেতু, সুদামা, যোগেশ্বর, বৃহৎভানু অবতার আছেন ভগবানের বৈভব। তো প্রাভবের 2টে ভাগ, স্থায়ী, অস্থায়ী। আর বৈভব হচ্ছেন এই সমস্ত অভাব, এই সমস্ত অংশ সত্তাবেশ রূপে দ্বিবিধ অবতার, বাল্য, পৌকণ্ড ধর্ম 2 প্রকার। ভগবানের অবতার 2 প্রকার, অংশাবেশ অবতার, শক্তাবেশ অবতার। তিনি বাল্য, পৌগণ্ড এই 2টি বিষয়ে শুনে রাখেন, বিস্তারিত তো পরে যদি ভগবান কৃপা করেন উপলব্ধি হবে। এগুলো পড়েও উপলব্ধি করা যাবে না, শ্রবণ করে ভগবানের কৃপায় উপলব্ধি সম্ভব। বিলাস বিগ্রহ 6 প্রকার, শক্তাবেশ অবতার 2 প্রকার, শক্তাবেশ, অংশ অবতার।
এই সমস্ত অবতারের আবার প্রাভব বৈভব প্রকাশের অন্তর্গত। বাল্য পৌগণ্ড হচ্ছেন কৃষ্ণের দুটি রূপ, কিন্তু তার স্থায়ী রূপ হচ্ছে তার কৈশোর সম্পন্ন স্বরূপ। আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার এই নিত্য নবকিশোর রূপে পূজিত। কিশোর স্বরূপ কৃষ্ণ অংশ অবতারী ক্রীড়া করে এই ছয় রূপে বিশ্বভরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি স্বরূপে নিত্য কিশোর সম্পন্ন রূপ সম্পন্ন, তিনি হচ্ছেন আদি পুরুষ এবং সমস্ত অবতারের অবতারী। সমস্ত জগৎ জুড়ে তার আধিপত্য বিস্তার করার জন্য তিনি ছয় রূপে লীলাবিলাস করেন। এই ছয় রূপে হয় অনন্ত বিভেদ, অনন্ত রূপে এক রূপ, নাহি কিছু ভেদ। এই ছয় রূপের অনন্ত বিভেদ বৈচিত্র্য রয়েছে। অনন্ত বৈচিত্র্য সম্পন্ন বহুরূপ হলেও তারা সকলেই এক, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। 100 শ্লোক পর্যন্ত আজকে পড়ব। পরমেশ্বর ভগবান নিজেকে 6টি রূপে প্রকাশিত করেছেন। প্রাভব, বৈভব, শক্তাবেশ অবতার, অংশবেশ অবতার, বাল্য, পৌগণ্ড। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য রূপ হচ্ছে নবকিশোর স্বরূপ। তিনি এই 6 রূপে লীলাবিলাস করার জন্য দিব্য আনন্দ উপভোগ করেন। ভগবানের এই 6 রূপের অনন্ত বিভেদ রয়েছে। জীব হচ্ছে তার বিভিন্ন অংশ, তারা সকলেই হচ্ছে এক এবং অদ্বিতীয় ভগবানের বৈচিত্র্য প্রকাশ। তো মোটামুটি এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। আপনাদের আগেও বলেছি আমরা ত্রিপুরা আগরতলায় রয়েছি। আগরতলায় এখানে গুরুদেব রয়েছেন। গুরুদেব এসেছেন 4 দিনের জন্য। এখানে খুব বড় উৎসব হচ্ছে। ত্রিপুরা রাজ্যে যারা যারা আছেন চলে আসুন। আজকে অনুষ্ঠান হয়ে গেল রবীন্দ্র ভবনে। তো কালকে গুরুমাজ ত্রিপুরার বিভিন্ন অংশে বা আগরতলা বিভিন্ন স্থান দর্শনে বেরোবেন ভক্তদের নিয়ে। আর আজকে কত তারিখ হয়ে গেল? 4। তো কালকে 5 গেল, 6 তারিখ আবার রবীন্দ্র ভবনে চলে আসেন গুরুদেবের দর্শনে। আর 7 তারিখ গুরুমাজ কয়েকশো ভক্তকে দীক্ষা দেবেন। যারা দীক্ষার সমস্ত কিছু ফর্মালিটি, যে বিষয়গুলো দীক্ষা নেওয়ার আগে যোগ্য হতে হয়, এই ফর্মালিটি যারা কমপ্লিট করেছেন, সম্পূর্ণ করেছেন, কয়েকশো ভক্তকে দীক্ষা দেবেন। তারপরে সম্ভবত ওই দিন রাত্রে তিনি কলকাতা ফিরে যাবেন। আপনারা যারা যারা আসামে মানে ত্রিপুরা বর্ডারের পাশাপাশি যারা আছেন চলে আসেন। বাংলাদেশ থেকে, আসাম থেকে চলে আসেন রবীন্দ্র ভবনে। আগামী 6 তারিখ সকাল 10টা থেকে 1টা পর্যন্ত গুরুদেবের প্রোগ্রাম। তো আজকে যারা গীতাদান করেছেন সুবিলাসী মাধবী দেবী দাসী 40টি গীতা, 80টা না 40টি গীতা। জ্ঞানেশ্বর গৌরাঙ্গ দাস 33টি গীতা, ওনার ধর্মপত্নী বর্ষনা চিত্রা দেবী দাসী 33টি গীতা। সাক্ষী জয়সওয়াল 1টি গীতা, দিলীপ কুমার সর 21টি গীতা, অরিত্র মাইতি 1টি গীতা, বঙ্কিম গোবিন্দ দাস 20টি গীতা,
সভাময় চম্পকলতা দেবী দাসী 15টি গীতা, রাধাকান্ত গোপাল দাস 5টি গীতা, অর্পিতা রানী পদ্যার 2টি গীতা, সূর্যবাণী চাপিয়া 6টি গীতা, প্রশান্ত ব্যানার্জি 23টি গীতা, শ্রীনিবাস পেডি 11টি গীতা, চন্দনা করিকারনা 131টি গীতা, বিজয়ানন্দ বি তামিলনাড়ু 20টি ছোট বই, শিলা ঘোষ 20টি ভগবদ্গীতা, রানুরুদ্র 4টি ভগবদ্গীতা, মালিনী সুন্দরী দেবী দাসী 18টি গীতা, বুদ্ধদেব ভৌমিক 4টি গীতা, নবকিশোর গোবিন্দ দাস 8টি গীতা প্রতি মাসে দিয়ে থাকেন, জয়ানন্দ গৌরহরি দাস 2টি গীতা, সুবল দাস 5টি গীতা, বেদবিত নিমাই দাস 103টি গীতা, গুণপ্রিয়া গোপী দেবী দাসী 10টি গীতা। প্রেমপ্রকাশ গৌর দাস 21টি গীতা, শ্যামা গোবিন্দর দেবী দাসী 16টি গীতা, শ্রীনিবাস পেডি 4টি গীতা, সোমনাথ বাউরি 1টি, নবদ্বীপেশ্বরী করুণা দেবী দাসী 4টি, গৌরাঙ্গ কুটির থেকে 113টি, সর্বপাবনী শচী দেবী দাসী 14টি, সুদর্শন বজয় দাস 11টি, নিষ্ঠাবতী যশোদা মাতাজি 4টি, শোভাময়ী চম্পকলতা মাতাজি 223টি, গৌতম শীল 1টি, সৌম্য কমলা দেবী দাসী 1টি, মনোরম গোপীনাথ দাস 21টি, মঙ্গলাবতী বিষ্ণুপ্রিয়া দেবী দাসী 8টি, সাধন দাস 2টি, পূর্ণেশ্বরী মাধবী দেবী দাস 6টি, উজ্জ্বল গৌরহরি দাস 11টি, চিন্ময় বৃন্দা দেবী দাসী 11টি, কার্তিক দেবনাথ 18টি, অক্ষয় গৌর সুন্দর দাস 11টি, আনন্দ রামানুজম 999টি ছোট বই, নিপারণ্য গুহা 1টি, প্রহ্লাদ হালদার 1টি, মৌমিতা কুণ্ড 1টি, ঈশ্বরী ললিতা দেবী দাস 11টি, গোপরাজ কৃষ্ণ দাস 11টি, বিভাস নমশূদ্র 11টি, শুভানন্দ মুকুন্দ দাস 6টি, সুন্দরী বি শেট্টির 13টি, বোধিকৃষ্ণ দাস 22টি, সৌরভ বিষয়ে 9টি, নবমিতা হালদার 5টি, সুকুমার মণ্ডল 5টি, শুভম 33টি ছোট বই, কীর্তনেশ্বর গৌর দাস 40টি, কাশী কৃষ্ণ চৈতন্য দাস 21টি, রক্ষিতা বরদরাজন 21টি, নারায়ণ গৌরাঙ্গ দাস 21টি, করুণাবতা দাস 6টি, অর্চনা মালাকার 3টি, ইন্দ্রপতি হরিদাস 17টি, সরোজিনী কালীন দেবী দাস 8টি, সদাশিব সীতানাথ দাস 33টি। সুরজিৎ সামন্ত 8টি, মৌলিক যোশী 72টি, সনত কুমার 21টি, রাজকুমার তুং 21টি, গোপাল চন্দ্র ভাওয়ালি 12টি, প্রলয় দেশমুখ 4টি, সঙ্গীতা মণ্ডল 12টি, রাজু হলদার 21টি, সহিষ্ণু কৃষ্ণ দাস 10টি, মধ্যময় সীতা ঠাকুরানী দেবী দাসী লখনৌ থেকে 11টি, শান্তি শাহ 11টি, সমীর মাইতি 21টি, রাধেশ্যাম গোড়াই 2টি, শুভঙ্কর শ্যাম দাস 1টি, গৌতম দাস 7টি, বিনোদ কেশব দাস 10টি, কাশীনাথ মাঝি 4টি, বেদবিত নিমাই দাস 700টি, সনাতন মাঝি 4টি, রাজেন্দ্র চৈতন্য দাস 108টি, অভয়চরণ নিমাই দাস 5টি, সোনার কুমার ভৌমিক 71টি, মন্ত্রাস গৌরাঙ্গ দাস 11টি, আরতি অনুবিন্দা দেবী দাস 6টি, গুণরাজু এইচপি 11টি ছোট বই, প্রশান্ত পালিত 1টি, রঞ্জিত মণ্ডল 4টি, নবমিতা শিকদার 5টি। তো এই পর্যন্ত যারা গীতা দান করেছেন, তাদের নাম ঘোষণা করলাম, তাদের এবং তাদের পরিবারের সকলের মঙ্গল কামনায়, সংসারে সুখ শান্তি কামনায় ভগবানের চরণে প্রার্থনা জানাই। আর আপনাদের গীতাগুলো রাম মন্দির উদ্বোধনে ওখানে সাধু সন্তদের হাতে
বিনামূল্যে তুলে দেওয়া হবে। ভগবানের কাছে প্রার্থনা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলের মঙ্গল এবং কুশল প্রার্থনা করি। হরে কৃষ্ণ।